রাস্তায় নামিয়ে দিয়েছে। আর চিফ সেক্রেটারি মহাশয় এইরকম একটা নবান্ন অভিযানের দিনে 10 মিনিট সময় নেই, এ তো লজ্জা। মুখ্যমন্ত্রীকে রাস্তায় নামিয়ে আনবো, কারা কি বলছে জানি না, কৃষ্ণগোপাল, রবিউল সবাই আমরা আছি। কারণ মুখ্যমন্ত্রীর যোগ্য তালিকা আজকে দিতে হবে, না দিলে আপনাকে সে বলতে হবে কেন যোগ্য তালিকা দিচ্ছেন না। সুতরাং আমরা প্রকৃত লড়াই আছি, এই কথার মানে আছে অনেক। অবস্থান চালিয়ে যাবেন, সদর্থক তারা চিন্তায় আছেন, আলোচনা করছেন। হাওড়ার মাননীয় সিপি মহোদয় তিনি চেষ্টা করছেন, ডিজি সাহেব এসেছিলেন, প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন, এডুকেশন চিফ সেক্রেটারি ছিলেন, আলোচনা করছেন যে দেবেন কিনা। আমরা বলেছি ওটা না দিলে এক চুলো নড়বো না। ওনারা কেউ বললো, আমাদের চাকরিয়ারাই বললো আলোচনা করছেন। আমাদের আলোচনা হয়ে গেছে, যোগ্য তালিকা না দিলে এই রাস্তা ছাড়বো না। কোনো ভয়, কোনো শক্তির কাছে পরাজয় হয়ে মাথা নত করছে না। পুলিশ বল প্রয়োগ করেছে আপনাদের উপরে, যখন আপনারা বিকাশ ভবন অভিযান করেছিলেন, এখানেও তো সেই জিনিস হতে পারে। করুক না, আমরা তো বলেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী কত সাহস আছে, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কত সাহস আছে, আপনি গুলি চালান না, এখনো চালালেন না কেন? আপনি করুন না দেখি, আমরা এমনিই মরে গেছি। একটা গুলি চালিয়ে দেবেন, 21শে জুলাইয়ের সভামঞ্চে আপনার শহীদ তর্পণ করতে আরো সুবিধা হবে।